প্রথম কথা হচ্ছে আমি গণক না, সুতরাং বলতে পারবো না কোন দিন এটা হচ্ছে। সম্পর্ক স্বাভাবিক কবে নাগাদ হবে এবং গঙ্গা চুক্তি নবায়ন আমাদের জন্য একটা বড় মাথা ব্যথা। প্রধানমন্ত্রীকে তারা 2 দফা দাওয়াত দিয়েছেন, এক দফা ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে, আরেক দফা বিমস্টেকের প্রধান হিসেবে। আমরা কি বিমস্টেক বা এই দাওয়াতটার কোনোটা কবুল করলাম? প্রথম কথা হচ্ছে আমি গণক না, সুতরাং বলতে পারবো না কোন দিন এটা হচ্ছে। দুই নম্বর জিনিসটা হচ্ছে যে প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দাওয়াত দেওয়া হয়নি, দেওয়া হয়েছে চেয়ারপারসন অফ ব্রিক্স, বিমস্টেক। এই পার্থক্যটা আপনারা বুঝবার চেষ্টা করেন। এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখেছিলেন এবং সেই চিঠিটি আমাদের সরকার গঠনের দিন হস্তান্তর করা হয়েছিল। সেখানে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। 3 তারিখ ঠিক হয়নি, কিন্তু আমন্ত্রণ একটা আছে সেখানে, সেটা আমরা দেখবো কখন হয়। না, আমরা এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিই না। আপনি বলছেন যে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে একটা দাওয়াত আর একটা হচ্ছে দ্বিপক্ষীয় সফরের দাওয়াতও রয়েছে। হ্যাঁ আছে, দুটোই বলবো আছে। হ্যাঁ, প্লেস করেন। এখন এই বিষয়ে আজকে আলোচনা হলো কিনা? আমরা শুনুন, এই সমস্ত বিষয়ে এখন আমরা সিদ্ধান্ত নিই না, সেটা আপনাকে বলছি। স্যার, আপনি বলছেন যে আপনার মনে হচ্ছে ভারতও অনুধাবন করেছে শেখ হাসিনার বিষয়টা। ওরা আজকে এমন কোনো মেসেজ দিয়েছে যাতে মনে হলো যে ওরা আপনার বার্তা বা আমাদের বার্তা বুঝতে পেরেছে? গতকালকে আমাকে উনি স্পষ্ট করেই বলেছেন, আমার সঙ্গে আলাপ হলো তো, যে উনি বলেছেন যে উনি বিষয়টা বুঝতে পেরেছেন এবং আমরা কোন দৃষ্টিকোণ থেকে বিষয়টা বলেছি, আমাদের প্রেস স্টেটমেন্টে দিয়েছি, সেটা তারা বুঝতে পেরেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, এটা সৌজন্য সাক্ষাৎকার ছিল, আর এই সমস্ত বিষয় একজন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী আলাপ হয় না, বাই লেভেলগুলো বোঝার চেষ্টা করেন। ধন্যবাদ।